সাহিব করিনার বিয়েতে বাসন মেজেছিলেন পঞ্চায়েতের ফুলেরার জামাই। রাজস্থানের ছোট্ট শহর থেকে উঠে আসা ফুলেরার জামাই থুরি আসিফ খানের রূপলী পর্দার সফর সহজ ছিল না। সম্প্রতি পঞ্চায়েত ওয়েব সিরিজে গণেশ চরিত্রে অভিনয় করে দর্শকদের ভূয়সী প্রশংসা পেয়েছেন আসিফ খান। এর আগেও তিনি বেশ কিছু ওয়েব সিরিজ ও সিনেমাতে কাজ করেন, কিন্তু পঞ্চায়েত সিরিজ থেকে তিনি বিশাল জনপ্রিয়তা পেয়েছেন। 1991 সালের 13ই মার্চ রাজস্থানের নিমবাহেরা নামে ছোট্ট একটি শহরে জন্ম হয় আসিফের। আসিফের বাবা ছিলেন সিমেন্ট প্রস্তুতকারী সংস্থার কর্মী। বাবা, মা, দুই ভাই এবং এক বোনকে নিয়ে রাজস্থানের বাড়িতে থাকতেন আসিফ। স্কুলে পড়াকালীনই অভিনয়ে আগ্রহ থাকার কারণে অভিনয় করতে শুরু করেন তিনি। টিভিতে সম্প্রচার হওয়া একটি কমেডি রিয়েলিটি শোয়ের অনুষ্ঠান দেখে আগ্রহী হয়ে আসিফ স্ট্যান্ড আপ কমেডি এর অনুষ্ঠান করতে থাকেন রাজস্থানের বিভিন্ন শহরে। তার দু চোখ জুড়ে তখন শুধু অভিনয়ের স্বপ্ন। কিন্তু আবার তার এই সফরে বাঁধ সাধল তার ভাগ্য। 2008 সালে আসিফের বাবা মারা গেলেন, ফলে সমস্ত সংসারের দায়িত্ব এসে পড়ল তার ঘাড়ে। আসিফের বেশ কিছু পুরনো সাক্ষাৎকার থেকে তার ফেলে আসা জীবনের কথা জানা যায়। তেমনি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, এক বন্ধুর পরামর্শে 2010 সালে তিনি মুম্বাই পাড়ি দিয়েছিলেন, কিন্তু অভিনয়ের সে অর্থে কোনো অভিজ্ঞতা না থাকায় বাস্তব পরিস্থিতি দেখে তিনি বুঝতে পারেন যে তিনি কত বড় ভুল করেছেন। হাতে কোনো টাকা পয়সা ছিল না। বাধ্য হয়ে হোটেল এবং শপিং মলে কাজ খুঁজে নেন তিনি। একবার মুম্বাইয়ের একটি হোটেলে তিনি কাজ করছিলেন। ঘটনাচক্রে সেই হোটেলেই সেদিন সাহিব করিনার বিয়ের অনুষ্ঠান চলছিল। তারকাদের এই সমাগম দেখে তার খুব ইচ্ছে হয়েছিল তারকাদের এত কাছে পেয়ে একবার চোখের দেখা দেখার, কিন্তু হোটেল ম্যানেজার তাকে অনুমতি দেননি। একদিকে চলছে বিয়ের অনুষ্ঠান আর অন্যদিকে একই হোটেলে বাসন মাজার কাজ করছেন আসিফ। সেদিন আসিফ খুব কেঁদেছিলেন বলে তার সাক্ষাৎকারে জানান। অডিশন দিতে গিয়ে বারবার তার চেহারা, বাহ্যিক দর্শন নিয়ে কটাক্ষ শুনেছেন আসিফ। আসিফকে একজন কাস্টিং ডিরেক্টর সরাসরি তার দুর্বল দিকগুলির কথা বলেছিলেন। তিনিই আসিফকে গোড়া থেকে শেখার উপদেশ দেন, থিয়েটারে অভিনয়ও করতে বলেন। মুম্বাই থেকে সোজা বাড়ি ফিরে যান তিনি। রাজস্থানের জয়পুরে খ্যাতনামা এক থিয়েটার দলের সঙ্গে যুক্ত হয়ে 6 বছর নাটকে অভিনয় করেন আসিফ। সেই অভিজ্ঞতা নিয়েই আবার মুম্বাইয়ে পাড়ি দেন আসিফ খান। একটি কাস্টিং সংস্থায় কাজ শুরু করেন তিনি। রেডি ও অগ্নিপথ ছবিতে জুনিয়র আর্টিস্ট হিসাবে কাজ করার সুযোগ পান। এছাড়াও ভ্যাকেন্সি, সরি, ক্লিক, দিল সে হিরো নামের স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেন আসিফ। টয়লেট, এক প্রেম কথা, পরি ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেন এই অভিনেতা। তবে এরপর 2018 সালে জনপ্রিয় মির্জাপুর ওয়েব সিরিজে বাবরের চরিত্রে অভিনয় করেন আসিফ। এরপর 2019 সাল থেকে একের পর এক ওটিটিতে কাজ করতে শুরু করেন তিনি। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান পঞ্চায়েত সিরিজে অভিনয়ের মাধ্যমে। তার দুর্দান্ত অভিনয় দর্শকের বিপুল প্রশংসা পায়। বর্তমানে তার ঝুলিতে একাধিক হিন্দি ছবির কাজ রয়েছে। চলতি বছরেই মুক্তি পাবে এমন বেশ কয়েকটি ছবি: সেকশন 108, কাকুরা, ইস্ক চাকলাশ, নুরানি চেহারা এবং দ্য ভার্জিন ট্রি নামের ছবিগুলিতে তিনি অভিনয় করেছেন। পঞ্চায়েত সিরিজের পর তার ইনস্টাগ্রামে অনুরাগীদের সংখ্যা 1 লক্ষ পেরিয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় আসিফ খান এখন বেশ চর্চিত একজন অভিনেতা। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।